Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ইংলিশ মক টেস্ট 29th অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস 2024 এর ইংলিশ প্রিপারেশনের জন্য যে মক টেস্ট সিরিজ শুরু করা হয়েছে তার আজকে 29th মক টেস্ট। প্রত্যেকটি মক টেস্টে 30টা করে কোয়েশ্চেন থাকে এবং এই যে প্রশ্নগুলো বা মক টেস্টের যে স্টাইলটা বা যে ধরনটা ফলো করা হচ্ছে সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করা হচ্ছে। এছাড়াও নতুন কিছু টাইপের প্রশ্ন ইনক্লুড করা হচ্ছে, কারণ পিএসসি প্রত্যেক বছর আমরা দেখতে পাচ্ছি নতুন কিছু ধরনের প্রশ্ন তারা কিন্তু পরীক্ষাতে ইনক্লুড করছে। সেটা মাথায় রেখেই যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় তাই নতুন ধরনের প্রশ্ন আমরাও মক টেস্টে ইনক্লুড করছি এবং সেটা কিন্তু অবশ্যই একটা এক্সপেরিমেন্টেশন করা হচ্ছে। যদি সেরকম প্রশ্ন পরীক্ষাতে চলে আসে তাহলে অবশ্যই তোমাদের কিন্তু খুব সুবিধা হবে, হেল্প হবে। সুতরাং মক টেস্টগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো এবং আমাকে কমেন্টে জানাও আউট অফ 30 কতগুলো প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে করতে পারছো, কোথায় ভুল হচ্ছে, কেন বারবার ভুল হচ্ছে, কোন চ্যাপ্টার্সগুলো তোমাদের বারবার রিভিশন করতে হবে। এবং মক টেস্টগুলো তোমরা যদি সলভ করবে তাহলে পুরো পরীক্ষার যে সিলেবাস সেটা সুন্দরভাবে কভার হয়ে যাবে এবং রিভাইজ হয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে আন্ডারলাইন করা অংশটা সাবস্টিটিউট করতে। When we went to the cinema, the film already started. যখন আমরা সিনেমাতে গেলাম বা সিনেমা হলে পৌঁছলাম তখন সিনেমাটা অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে দেখো এই যে অলরেডি স্টার্টেড এটা পাস্ট টেন্সে রয়েছে, তোমাকে বলতে হবে এই পার্টটা সঠিক আছে, সাবস্টিটিউট করতে হবে কোন পার্ট দিয়ে, কোন অপশন দিয়ে এটাকে সাবস্টিটিউট করতে হবে। ওয়াজ অলরেডি স্টার্ট, হ্যাজ স্টার্টেড, উড অলরেডি স্টার্ট, হ্যাড অলরেডি স্টার্টেড। অতীতকালে দুটো কাজ, যে কাজটা আগে হয় সেটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে বসাই এবং যে কাজটা পরে হয় সেটা আমরা সিম্পল পাস্ট টেন্সে বসাই। এখানে আমরা যাবার আগে সিনেমাটা অলরেডি শুরু হয়ে গেছে, তার মানে এই কাজটা প্রথমে হয়েছে, অর্থাৎ এই কাজটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখব। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, হ্যাড অলরেডি স্টার্টেড। সাবজেক্ট দ্য ফিল্ম, তারপর হ্যাড বসবে, অলরেডি অ্যাডভার্বটা বসবে, তারপর স্টার্ট ভার্বের থার্ড ফর্ম স্টার্টেড বসবে। সো when we went to the cinema the film had already started. Option D is the correct answer. Question number 2, the sentence given below has one misspelled word. Spot the incorrectly spelled word and select its correct spelling. একটা বানান ভুল রয়েছে, she wrapped the gift in a gift paper. দেখো এখানে wrapped আন্ডারলাইন করার অংশটা এই শব্দটা ভুল আছে, তোমাকে বলতে হবে কোনটা সঠিক বানান। VRAPPED, VRAPED, WRRAPED, WRAPPED। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, wrapped, WRAPPED। wrapped মানে হচ্ছে কোনো প্যাকেটে মোড়া রয়েছে, গিফট কাভারে মোড়া রয়েছে। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 3, select the most appropriate antonym of the given word to fill in the blank in the sentence compulsion. কম্পালশন শব্দটার অ্যান্টোনিম কি হবে? সরি, এখানে অ্যান্টোনিম নয়, এখানে তোমাকে সিনোনিম লিখতে হবে। এখানে সিনোনিম লিখতে হবে, না হলে যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে সেই সেন্টেন্সে সঠিক উত্তরটা বসালে সেন্টেন্সের মিনিংটা পুরোপুরি ফুটে উঠবে না। এখানে তোমাকে সিনোনিম লিখতে হবে। কম্পালশন মানে বাধ্যতা, এটা সিনোনিম কি হবে? সাম পিপল হ্যাভ আ ডিসঅর্ডার, কিছু মানুষের একটা অদ্ভুত অভ্যাস রয়েছে, ফ্রম হুইচ যেটা থেকে কামস দি ড্যাশ টু চেক ডোরস অ্যান্ড এনশিওর দ্যাট দে আর প্রপারলি ব্লকড। যাতে কি হয় সেই ডিসঅর্ডারে প্রত্যেকটা মানুষ বারবার করে দরজা চেক করে দরজাগুলো বন্ধ করেছে কিনা। ঠিক আছে, এই যে ডিসঅর্ডারটা, এই কম্পালশন, এটাকে বলতে হবে সঠিক অ্যান্ড সিনোনিম কি হবে যেটা শূন্যস্থানে বসবে। প্যাশন, অব্লিগেশন, অ্যাগ্রিমেন্ট, এক্সারশন। এক্সারশন মানে হচ্ছে ফিজিক্যাল আর মেন্টাল এফর্ট, সঠিক হবে না। অ্যাগ্রিমেন্ট মানে সম্মতি জানানো, এটা কিন্তু অ্যান্টোনিম হয়ে যাবে। এটা অ্যান্টোনিম হবে কারণ কম্পালশন মানে হচ্ছে বাধ্যতামূলক, কিন্তু অ্যাগ্রিমেন্ট মানে সম্মতি জানানো, এটা সঠিক উত্তর হবে না। প্যাশন মানে কোনো বিষয়ে কারোর যে ভালো লাগা বা একটা আবেগ, এটা সঠিক উত্তর হবে না। রাইট অ্যান্সার অপশন বি, অব্লিগেশন, বাধ্যতা। সো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, অব্লিগেশন। কিছু মানুষের একটা অব্লিগেশন থাকে, বাধ্যতামূলক হয়ে যায় যে তারা বারবার করে জানালা দরজা চেক করে সেগুলো ঠিকঠাক লক করেছে কিনা। সো অপশন বি ইজ দি কারেক্ট আনসার। Question number 4, he is determined to dash any kind of task to prove his talent. তার ট্যালেন্ট প্রুভ করার জন্য সে যে কোনো ধরনের কাজ করতে ডিটারমিন্ড। আন্ডারটেক, এন্ট্রাস্ট,
এস্কেপ, অ্যাভয়েড। অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, এস্কেপ মানে পালিয়ে যাওয়া। এন্ট্রাস্টেড উইথ সাম আইডিয়া, এন্ট্রাস্টেড উইথ সাম রেসপন্সিবিলিটিস, কাউকে কোনো দায়িত্ব অর্পণ করা হয়েছে। এখানে দায়িত্ব অর্পণ করার কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে আন্ডারটেক করা। আন্ডারটেক এনি কাইন্ড অফ টাস্ক, অর্থাৎ যে কোনো ধরনের কাজে হাত দেওয়া, যে কোনো ধরনের কাজে হাত দেওয়া, যে কোনো ধরনের কাজ চেষ্টা করা, সফল করা। সো আন্ডারটেক এটা হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দি রাইট আনসার। Question number 5. The following sentence has been divided into parts. One of them may contain an error. Select the part that contains the error from the given options. My friend Ragini shall completed her task by then. সেই সময়ের মধ্যে, তখনকার মধ্যে আমার বন্ধু রাগিনী কাজটা কমপ্লিট করে ফেলবে। কোন পার্টে ভুল আছে? শ্যাল কমপ্লিটেড মাই ফ্রেন্ড রাগিনী হার টাস্ক বাই দেন। দেখো মাই ফ্রেন্ড রাগিনীতে কোনো ভুল নেই, হার টাস্ক তার কাজ কোনো ভুল নেই, বাই দেন কোনো ভুল নেই। এক্ষেত্রে যে শ্যাল কমপ্লিটেড এইটাতে ভুল আছে, কারণ এখানে যদি ফিউচার টেন্স বসাবে শ্যাল, তাহলে অবশ্যই তারপরে V1 হবে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে কমপ্লিট। কমপ্লিট, ঠিক আছে। এখন দেখো এটা যদি ফিউচার টেন্স হয় তাহলে শ্যাল কমপ্লিট হবে, কিন্তু এখানে কিন্তু ফিউচার টেন্স হবে না, বলছি সেই সময়ের মধ্যে, বাই দেন সেই সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে পারফেক্ট টেন্স বসাতে পারি, অর্থাৎ শ্যাল হ্যাভ কমপ্লিটেড, শ্যাল হ্যাভ কমপ্লিটেড, এখানে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বসাতে পারি। সো এক্ষেত্রে শ্যাল কমপ্লিটেড হবে না, অপশন এ হবে সঠিক উত্তর, কারণ এই পার্টে ভুল আছে। Question number 6. The patient suffered an epileptic dash. এপিলেপটিক যে একটা খিঁচুনি হয়, মৃগী রোগী যাকে বলে, মৃগীর যে একটা খিঁচুনি হয়, এখানে এপিলেপটিক কি হবে? সিজিওর, সিজার, সিজার, সিজার্স। সিজার্স মানে কাঁচি, সঠিক উত্তর হবে না। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন এ, সিজিওর। সিজিওর মানে হচ্ছে খিঁচুনি, সিজিওর মানে হচ্ছে খিঁচুনি, অর্থাৎ যে মৃগী রোগীর খিঁচুনিটা হয় তাকে বলে সিজিওর। সো অপশন ই হবে রাইট আনসার, এপিলেপটিক সিজিওর। কোয়েশ্চন নাম্বার 7, এখানে বলা হয়েছে অ্যান্টোনিম লিখতে হবে, ব্র্যাকেটের মধ্যে শব্দটা আছে সেই শব্দটা। দ্য বস ওয়ান্টেড কমপ্লিট ইনফরমেশন, হি আস্কড অ্যাবাউট এভরি ড্যাশ ডিটেল। বস চেয়েছিল কমপ্লিট ইনফরমেশন, হি আস্কড অ্যাবাউট এভরি ড্যাশ ডিটেল, সে প্রত্যেকটা ডিটেল চেয়েছিল। ডিটেলের আছে যে হিউজ ডিটেল, খুব বড় বড় করে তার একটা বর্ণনা, খুব বড় আকারে বর্ণনা, ঠিক আছে। এখানে হিউজ এটার অ্যান্টোনিম কি হবে? মাইটি, সলিড, মাইনিউট, সিগনিফিকেন্ট। সঠিক উত্তর হবে অপশন সি, মাইনিউট ডিটেল। মাইনিউট মানে খুব ছোট ছোট বিষয়ে তাকে ডিটেলে আলোচনা করতে হবে, ছোট ছোট বিষয়গুলো পয়েন্ট আউট করতে হবে। এক্ষেত্রে কিন্তু খুব বড়ভাবে বিস্তারিতভাবে না বলে ছোট ছোট বিষয়গুলো নিয়ে কথা বলা। সো মাইনিউট ডিটেল, খুব মানে যথেষ্ট পর্যবেক্ষণ করে খুব ছোটখাটো বিষয়গুলোকে পয়েন্ট আউট করে সেগুলো নিয়ে কথা বলার কথা বলা হচ্ছে মাইনিউট ডিটেল। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 8, synonym of the underlined word. There was palpable tension in the negotiation room. নেগোসিয়েশন রুমে একটা কিন্তু টেনশন ছিল, যেটাকে বলছি প্যালপেবল। প্যালপেবল মানে যেটা সহজে বোঝা যাচ্ছে, তুমি সেটা অনুভব করতে পারছো, একটা টেনশন কাজ করছে। ইনসেন্সিবল, ইমপারসেপ্টেবল, ইনডিস্টিংগুইশেবল, ডিটেক্টেবল। দেখো ইনসেন্সিবল মানে হচ্ছে যে যার মধ্যে কোনো রকম কোনো বলতে পারো সচেতনতা নেই, যার মধ্যে কোনো সেন্স কাজ করছে না, লজিক কাজ করছে না, এটা সঠিক উত্তর হবে না। ইমপারসেপ্টেবল অর্থাৎ যেটা তুমি সহজে বুঝতে পারবে না, পারসিভ করতে পারবে না, এটা সঠিক উত্তর হবে না। ইনডিস্টিংগুইশেবল যেটা সহজে চেনা যাবে না, সহজে আলাদা করা যাবে না। এখানে দেখো প্যালপেবল টেনশন মানে যেটা তুমি সহজেই বুঝতে পারছো যে ঘরের মধ্যে একটা টেনশন কাজ করছে সবার মধ্যে, এটা বুঝতে পারা যাচ্ছে, সহজেই তুমি অনুধাবন করতে পারছো। সুতরাং এখানে এই ইনসেন্সিবল, ইমপারসেপ্টেবল, ইনডিস্টিংগুইশেবল এগুলো কিন্তু সবই অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। সিনোনিম হবে অপশন ডি, ডিটেক্টেবল, বা যেটাকে তুমি ডিটেক্ট করতে পারছো, শনাক্ত করতে পারছো যে ঘরের মধ্যে একটা টেনশন রয়েছে। সো অপশন ডি হবে রাইট আনসার, ডিটেক্টেবল। কোয়েশ্চন নাম্বার 9, select the option with the correct spelling of the underlined word. In order to find the anomaly, scientists had to repeat the experiment over 100 times. Anomaly, 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 anomaly। দেখো অ্যানোম্যালি মানে হচ্ছে অসঙ্গতি, সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অ্যানোম্যালি, অপশন এ হবে সঠিক উত্তর, ANOMALY। এখানে সঠিক বানানো হবে অপশনে অ্যানোম্যালি মানে অসঙ্গতি। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 10 বলা হচ্ছে আন্ডারলাইন করা একটা ইডিয়াম রয়েছে, এটাকে
সঠিক উত্তর বলতে হবে। এটার সঠিক উত্তর কোনটা? আফটার এ ফ্যাশন, শি নোজ স্প্যানিশ আফটার এ ফ্যাশন। সে স্প্যানিশ জানে আফটার এ ফ্যাশন, এই কথার অর্থ কি? অনলি টু আ সার্টেন এক্সটেন্ট, ইন আ সার্টেন ফ্যাশন, অনলি আফটার দি ফ্যাশন ইজ ডান, ইন আ ফ্যাশনেবল ওয়ে। তাহলে দেখো আফটার এ ফ্যাশন কথার অর্থ হচ্ছে কিছুটা পরিমাণ। সো টু অনলি আ সার্টেন এক্সটেন্ট, অর্থাৎ সে স্প্যানিশটা জানে কিছুটা পরিমাণে, কাজ চালানোর মতো কিছুটা সে স্প্যানিশ বলতে পারবে। সো অপশন এ হবে রাইট আনসার, টু অনলি আ সার্টেন এক্সটেন্ট। কোয়েশ্চেন নাম্বার 11 বলা হয়েছে অ্যান্টোনিম লিখতে হবে সাবলাইম শব্দটার। সাবলাইম মানে হচ্ছে সিরিয়াস, সিরিয়াস বা গুরুগম্ভীর বিষয়। অর্ডিনারি, অ্যাপারেন্ট, সিঙ্গুলার, ইকুয়াল। ইকুয়াল মানে সমান, অ্যাপারেন্ট মানে আপাত, অর্ডিনারি মানে সাধারণ। সো অপশন এ হবে রাইট আনসার, অর্ডিনারি বা সাধারণ। কোয়েশ্চেন নাম্বার 12 বলা হয়েছে আন্ডারলাইন করা অংশটাকে রিপ্লেস করতে হবে। যদি সম্ভব না হয়, সাবস্টিটিউট না বের করা যায়, তাহলে নো সাবস্টিটিউশন অপশন চুজ করতে হবে। Patients who do previous heart attacks and those with cardiac failure are at a higher risk of having a cardiac arrest. দেখো পেশেন্ট, যে সমস্ত পেশেন্টের হু ডু প্রিভিয়াস হার্ট অ্যাটাক্স, যাদের আগে হার্ট অ্যাটাক্স হয়েছে, অ্যান্ড দোজ উইথ কার্ডিয়াক ফেইলিয়ার, এবং যাদের কার্ডিয়াক ফেইলিয়ার হয়েছে, আর অ্যাট এ হায়ার রিস্ক অফ হ্যাভিং আ কার্ডিয়াক অ্যারেস্ট, তাদের কিন্তু হায়ার রিস্ক থাকে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার। এখানে তোমাকে বলতে হবে এই যে আন্ডারলাইন করা অংশটা সেটাকে রিপ্লেস করা যাবে কিনা, সাবস্টিটিউট বের করা যাবে কিনা। দেখো অপশন সিতে বলছে হু হ্যাভ হ্যাড প্রিভিয়াস হার্ট অ্যাটাক্স, যাদের আগে হার্ট অ্যাটাক হয়েছে। এখানে কিন্তু হ্যাভ হ্যাড, অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড দোজ অফ কার্ডিয়াক ফেলিয়ার, এখানে দোজ উইথ কার্ডিয়াক ফেলিয়ার হবে, দোজ অফ হবে না, ঠিক আছে। বিতে বলছে হু হ্যাভ হ্যাড প্রিভিয়াস হার্ট অ্যাটাক, এখানে অ্যাটাকস ছিল, এখানে সিঙ্গুলার করা হয়েছে। অ্যান্ড দে উইথ, এখানে দে হবে না, কারণ দেখো এখানে তুমি একটা সাবক্লজ তৈরি করা হচ্ছে হু দিয়ে, এখানে দোজ দিয়ে সাবক্লজ হচ্ছে, তাহলে এখানে দে সেন্টেন্স তৈরি করা যাবে না, এখানেও সাবক্লজ লিখতে হবে। সুতরাং সঠিক উত্তরে বা অপশানে পেশেন্টস হু হ্যাভ হ্যাড প্রিভিয়াস হার্ট অ্যাটাক্স, সেই সমস্ত পেশেন্টস যাদের আগে হার্ট অ্যাটাক হয়েছে, এবং দোজ উইথ কার্ডিয়াক ফেলিয়ার আর অ্যাট এ হায়ার রিস্ক অফ হ্যাভিং আ কার্ডিয়াক অ্যারেস্ট। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 13 উই হোপ দিস মেজার উইল টেক আস ফার্দার টু আ গুড পজিশন। এখানে আন্ডারলাইন করা অংশটা বলা হয়েছে রিপ্লেস করতে একটা সাবস্টিটিউট দিয়ে, অপশন এ বি সিটির মধ্যে। উই হোপ দিস মেজার, উই হোপ, এখানে উই এর পরে হোপস হয় না, ভার্বের সাথে এস বা ইয়েস বসানো যায় না। দিস মেজার আছে এখানে, এখানে দোজ বলেছে, দোজ হবে না দিজ হবে। যদি দিজ হয় তাহলে এটা প্লুরাল, সেক্ষেত্রে কিন্তু মেজার্স হবে। তাহলে অপশন এ আছে, দুটোতেই মেজার্স আছে, কিন্তু এতে বলছে উইল টেকিং, উইলের পরে ভার্বে V1 বসে, টেকিং হবে না, তাহলে উইল টেক আস। সো অপশন সি হবে রাইট আনসার, হোপ দিস মেজার্স উইল টেক আস। কোয়েশ্চন নাম্বার 14 আই প্রিভেলড ড্যাশ হিম টু গো হোম, আমি তাকে বাড়ি যাওয়ার জন্য রাজি করালাম। প্রিভেলড, তারপরে এমন একটা প্রেপোজিশন বসাতে হবে যার মানে হচ্ছে কাউকে রাজি করানো, পারসুয়েট করা। প্রিভেলড ওভার, প্রিভেলড অন, প্রিভেলড উইথ, প্রিভেলড অগেনস্ট। এই যে প্রিভেলড ওভার এবং প্রিভেলড অগেনস্ট, এটার মানে হচ্ছে তুমি কোনো কিছু ওভারকাম করছো, কোনো ডিফিকাল্টিজ ওভারকাম করছো, জয় করছো, এটা সঠিক হবে না। প্রিভেলড উইথ মানে কোনো কিছু কার্যকরী হওয়া, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশানে প্রিভেলড অন। প্রিভেলড অন মানে হচ্ছে কাউকে রাজি করানো। সো অপশন বি ইজ দি কারেক্ট আনসার। এরপরে বলছে কোয়েশ্চেন নাম্বার 15 থেকে 19 একটা প্যাসেজ দেওয়া আছে এখানে, সেই প্যাসেজে 5টা শব্দ কিন্তু মিসিং। তোমাকে বলতে হবে অপশন দেখে যে কোন শব্দগুলো এখানে সঠিকভাবে বসবে। আই লুকড আউট ড্যাশ দি সিটি, এখানে মানে ফিল ইন দি ব্ল্যাঙ্ক 1 রয়েছে। দেখো এখানে কোয়েশ্চেন নাম্বার 15-এ বলছে সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক নাম্বার 1, অর্থাৎ এই ব্ল্যাঙ্কটাতে অপশন যে রয়েছে 15-এর কোয়েশ্চেনে 4টে, তার মধ্যে সঠিকটা তোমাকে বসাতে হবে। এটাকে অ্যাকচুয়ালি বলে ক্লোজ টেস্ট। যদিও ক্লোজ টেস্ট তোমাদের পরীক্ষাতে এর আগে কখনো আসেনি, পিএসসি পরীক্ষাতে, বাট ইউ নেভার নো যে নতুনভাবে তারা ইনক্লুড করবে না। সুতরাং আমাদের সব রকমভাবেই কিন্তু প্রিপেয়ার্ড থাকতে হবে, এবং সেই জন্য আজকের মক টেস্টে আমি একটা ক্লোজ টেস্ট রেখেছি। আই লুকড আউট ড্যাশ দি সিটি, আমি শহরের দিকে তাকালাম, আমি শহরের চারপাশটা বাইরের দিকটা দেখলাম। I looked out
দ্য সিটি, ইনসাইড দ্য সিটি, আন্ডার দ্য সিটি, আউটসাইড দ্য সিটি, অ্যাক্রস দ্য সিটি। দেখো আই লুকড আউট, তুমি যদি এখানে বলো যে আউটসাইড দ্য সিটি, লুকড আউট মানে হচ্ছে বাইরের দিকে তাকানো, লুক আউট মানে হচ্ছে বাইরের দিকে তাকানো। সুতরাং সেক্ষেত্রে তুমি কিন্তু লুকড আউট আউটসাইডটা বললে এটা রিপিটেশন হয়ে যাবে, তাই না? তুমি বাইরের দিকে তাকালে আবার যদি তুমি বলো যে লুকড আউট করলে বা আউটলুক মানে আউটসাইডটা তাকালে, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, মানে রিপিটেশন হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অ্যাক্রস। অ্যাক্রস মানে হচ্ছে তুমি মানে একদিক থেকে আরেক দিকে তাকালে, ঠিক আছে, একটা সাইড থেকে আরেকটা সাইডে তুমি তাকালে। ওকে, সো আই লুকড আউট অ্যাক্রস দ্য সিটি, শহরে এ প্রান্ত থেকে ও প্রান্তে আমি তাকালাম। সো অপশন ডি হবে রাইট আনসার। The sun hung low in the sky, shining weakly dash the clouds. দেখতে পেলাম যে সূর্যটা একদম আকাশের নিচের দিকে নেমে এসছে, শাইনিং উইকলি খুব দুর্বলভাবে তা আলোটা বেরোচ্ছে, দি ক্লাউডস, ক্লাউডসের মধ্য থেকে। তাহলে এখানে শূন্যস্থানে নাম্বার 2, ফিল ইন দি ব্ল্যাঙ্ক 2, এখানে 2 এর জন্য কোন অপশন রয়েছে কোয়েশ্চেন নাম্বার 16-এ? দো, থ্রু, ইনটু, আপন। এখানে থ্রু দি ক্লাউডস মানে মেঘের মধ্য দিয়ে, থ্রু দি ক্লাউডস। সো অপশন বি হবে রাইট আনসার, থ্রু দি ক্লাউডস, এটা হবে সঠিক উত্তর। কাস্টিং লং শ্যাডোজ অন দি গ্রাস, এবং ঘাসের উপরে লম্বা ছায়া পড়ছে। আই রিয়ালাইজ দ্যাট ইট উড বি ড্যাশ সুন, আমি রিয়ালাইজ করলাম যে খুব তাড়াতাড়ি কি হবে, উড বি হবে কি। নাম্বার 3-তে বলছে অপশনসগুলো ডার্ক, ব্রাইট, কালারফুল, লাইট, খুব তাড়াতাড়ি কি হবে, অন্ধকার হবে, যেহেতু সূর্য অস্ত যাচ্ছে। সো অপশন এ হবে রাইট আনসার 17-এর, কারণ এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্ক 3-তে ডার্ক বসবে সঠিক উত্তর। দ্য সান উড সেট, সূর্যটা অস্ত যাবে। ফাইনালি দ্য ড্যাশ উড রাইজ ইন দ্য স্কাই, সূর্যটা অস্ত গেলে আকাশে উঠবে কি। ফিল ইন দি ব্ল্যাঙ্ক 4-এ বলছে সান, স্টার্স, প্ল্যানেটস, মুন। দেখো সান তো উঠবে না, প্ল্যানেটস উঠবে না, এখন স্টার্স উঠতে পারে, কিন্তু এখানে দেখো বলছে স্টার্সের বদলে যদি এখানে আমি মুন বসাই তাহলে সেটা আরো বেশি লজিক্যাল হচ্ছে। সূর্যটা অস্ত যাচ্ছে, দ্য সান উড সেট, ফাইনালি দি মুন উড রাইজ ইন দ্য স্কাই। আবার কিন্তু একটা চাঁদ উঠবে, সূর্য ডুবে গেলে আমরা আকাশে চাঁদ দেখতে পাই, সো চাঁদ উঠবে। অ্যানাদার ডে, দেখো এখানে কিন্তু আমরা দ্য স্টার্স উড রাইজ ইন দ্য স্কাই, আমরা স্টার্সও বলতে পারি যে তারাদের দেখতে পাবো, ঠিক আছে, আমরা কিন্তু এখানে তারাদেরও বলতে পারি, বাট সেক্ষেত্রে দ্য সান উড সেট, ফাইনালি স্টার্স উড রাইজ হবে। এখানে কিন্তু দাটা রয়েছে বলে ডেফিনিট আর্টিকেলটার জন্য আমরা কিন্তু মুনটাকেই বেশি এখানে প্রাধান্য দেব, দ্য মুন উড রাইজ, ঠিক আছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর, মুন। কোয়েশ্চন নাম্বার এরপরে একটা বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক 5-এ অ্যানাদার ডে ড্যাশ এন্ড, একটা দিন শেষ হবে, অ্যানাদার ডে লস্ট, একটা দিন হারিয়ে গেল। তো অ্যানাদার ডে would, should, cannot, will, এখানে হবে would end, another day would end, আবার একটা দিনের শেষ হলো। তাহলে দেখো I looked out across the city, আমি শহরের এই প্রান্ত থেকে ও প্রান্তে আমি তাকালাম। উইকলি, যে আমি আকাশে তারা সূর্যটা দেখতে পাচ্ছি, তারা মেঘের মধ্যে দেখাচ্ছে থ্রু দি ক্লাউডস। I realized that it would be dark soon, খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসবে। সূর্যটা অস্ত গেলে দি মুন উড রাইজ ইন দ্য স্কাই, এখানে দি আছে ডেফিনিট আর্টিকেল বলে আমরা এখানে মুনটাকেই প্রাধান্য দিচ্ছি, দ্য মুন উড রাইজ, চাঁদ উঠবে। অ্যানাদার ডে উড এন্ড, আর একটা দিনে শেষ হবে, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 20, আই উইশ ইট ড্যাশ সানডে টুডে ড্যাশ উই ড্যাশ ডু ড্যাশ থিংস টুগেদার। আই উইশ আছে, এখানে তুমি হাইপোথেটিক্যাল কথা বলছো, ইচ্ছা করছো, তোমার ইমাজিনারি কল্পনা বসাচ্ছ, সেক্ষেত্রে ওয়াজ হবে না, ইজ হবে না, ইজ হবে না, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ওয়্যার। আই উইশ ইট ওয়্যার সানডে, ইট ওয়্যার এ সানডে, একটা যদি আজ রবিবার হতো, টুডে আজকে যদি রবিবার হতো, সো দ্যাট যাতে করে উই কুড, আমরা কি করতে পারতাম, উই কুড ডু আ ফিউ থিংস টুগেদার, আমরা একসাথে কিছু জিনিস করতে পারতাম। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 21, এ ড্যাশ বো ওয়াজ সিন ইন দ্য স্কাই, আকাশে একটা বো দেখা গেল, ধনুক দেখা গেল, মাল্টি কালার, শুটিং, স্টারিং, মেলোডিয়াস। দেখো এক্ষেত্রে শুটিং স্টার মানে বলতে পারো যে যে তারা খসে পড়ছে, খসে পড়া তারা, সঠিক উত্তর হবে না। স্টিয়ারিং মানে তাকিয়ে থাকা, মেলোডিয়াস মানে খুব সুরেলা,
সঠিক উত্তর হবে অপশন এ মাল্টি কালার্ড বো, অর্থাৎ রামধনু যাকে বলে, বিভিন্ন কালারের যে ধনুকের মতো রামধনু। সো আ মাল্টি কালার্ড বো, একটা ধনুক দেখা যাচ্ছে মাল্টি কালার, সেটা আকাশে। সো মাল্টি কালার্ড বো, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 22, হি এন্টার দি হল ইন দি ড্যাশ পার্ট অফ দি শো। শোয়ের পরবর্তী পার্টে সে হলে প্রবেশ করলো। ল্যাটার, লেটার, লেট, লেটলি। লেটলি মানে সম্প্রতি, রিসেন্টলি, এটা সঠিক উত্তর হবে না। লেট মানে দেরি করে, সঠিক উত্তর হবে না। লেটার এবং ল্যাটার। লেটার মানে হচ্ছে পরের সময়, পরের সময় এটা বোঝানো হয়, কিন্তু ল্যাটার মানে পরবর্তী অংশ, পরের পার্ট। সো অপশন এ হবে রাইট আনসার, ল্যাটার পার্ট অফ দি শো, অর্থাৎ শোয়ের পরের পার্টে, দ্বিতীয় পার্টে, মানে সেকেন্ড হাফে। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 23, ইউ ক্যানট হ্যাভ ইউর কেক অ্যান্ড ইট ইট টু। এই ইডিয়ামটার মিনিং কি হবে? হ্যাভ ইউর কেক অ্যান্ড ইট ইট টু মানে তুমি তোমার কেকটা রাখবে আবার কেকটা খাবেও। তুমি যদি কোনো কিছু খেয়ে নেবে তাহলে তুমি সেটা রাখতে পারবে না, তুমি যদি কোনো কিছু রাখতে চাইবে তাহলে সেটা তোমাকে খেলে চলবে না। তা তুমি খেতেও চাইছো আবার রাখতেও চাইছো, দুটো কাজই করতে চাইছো। সো ফুলফিল অল ইউর উইশেস, তোমার সমস্ত ইচ্ছে পূরণ করবে। হ্যাভ ইট বোথ ওয়েজ, দুরকমভাবেই তুমি জিনিসটা চাইছো। রান অ্যাওয়ে ফ্রম রেসপন্সিবিলিটি, দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া। অলওয়েজ ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইয়ার হুইমস, তোমার খামখেয়ালি মতো, ইচ্ছে মতো কাজ করা। তাহলে হ্যাভ ইউর কেক অ্যান্ড ইট ইট টু কথার অর্থ হচ্ছে হ্যাভ ইট বোথ ওয়েজ, অর্থাৎ দুরকমভাবেই তুমি জিনিসটা চাইছো, কেকটা খেতেও চাইছো, কেকটা রাখতেও চাইছো। সো হ্যাভ ইট বোথ ওয়েজ, দুরকমভাবেই কোনো কাজ করতে চাওয়া, তখন তাকে বলে হ্যাভ ইউর কেক অ্যান্ড ইট ইট টু। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 24, ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস। স্ট্যাম্পস কালেক্ট করে তাকে কি বলে? নিউমিসম্যাটিস্ট, নার্সিসিস্ট, ফিলাটেলিস্ট, কালেক্টর। সঠিক উত্তর হবে অপশন সি, ফিলাটেলিস্ট, অর্থাৎ যে স্ট্যাম্পস কালেক্ট করে তাকে বলে ফিলাটেলিস্ট। যে কয়েন্স কালেক্ট করে তাকে বলে নিউমিসম্যাটিস্ট, সঠিক উত্তর হবে না। যে নার্সিসিস্ট, অর্থাৎ যে নিজেকে নিয়ে ভীষণভাবে ভালোবাসে, নিজের রূপে নিজে মুগ্ধ, তাকে বলে নার্সিসিস্ট, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, ফিলাটেলিস্ট। কোয়েশ্চন নাম্বার 25, হ্যাভিং নো বিগিনিং অর এন্ড টু ইজ এক্সিস্টেন্স। যার অস্তিত্বের শুরু এবং শেষ নেই তাকে কি বলে? ইটার্নাল, অবসকিওর, ইউনিভার্সাল, ইমমেজারেবল। মেজার মানে পরিমাপ করা যায়, ইমমেজারেবল মানে যেটা পরিমাপ করা যায় না, সঠিক উত্তর হবে না। ইউনিভার্সাল মানে হচ্ছে সার্বজনীন, সঠিক উত্তর হবে না। অবসকিওর মানে অস্পষ্ট, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশনে ইটার্নাল, মানে শাশ্বত, অর্থাৎ যার কোনো শুরু এবং শেষ নেই তাকে বলে শাশ্বত বা ইটার্নাল। সো অপশন ই হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 26, এখানে আন্ডারলাইন করা দুটো শব্দ আছে দুটো সেন্টেন্সে, বলতে হবে সেই শব্দগুলো সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা। হি ইজ জেলাস অফ মাই ওয়েলথ, হি ইজ এ জেলাস সোশ্যাল ওয়ার্কার। এখানে দুটো শব্দ আছে, জেলাস, জেলাস, দুটো শব্দকে বলতে হবে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা। দেখো এই যে জেলাস শব্দটা আছে, ZELOUS, জেলাস, এটা মানে হচ্ছে প্রচন্ড এনথুজিয়াস্টিক, এনথুজিয়াস্টিক মানে খুব উৎসাহী, খুব প্রাণবন্ত। আর সেন্টেন্স টুতে যেটা আছে জেলাস মানে হচ্ছে খুব হিংসুটে, খুব এনভিয়াস, হিংসুটে। তাহলে দেখো এখানে বলছে হি ইজ এ ড্যাশ অফ মাই ওয়েলথ, সে আমার সম্পত্তি নিয়ে কি করে? হিংসে করে। তাহলে এখানে কিন্তু জেলাস যেটা বলেছে এটা কিন্তু সঠিকভাবে ব্যবহৃত হয়নি, এখানে JELOUS হওয়া উচিত ছিল। আর সেন্টেন্স টুতে বলছে হি ইজ এ জেলাস সোশ্যাল ওয়ার্কার, সে খুব উদ্যমী একজন সোশ্যাল ওয়ার্কার, সেক্ষেত্রে কিন্তু এখানে ZELOUS হওয়া উচিত ছিল। তাহলে দেখতে পাচ্ছি দুটো সেন্টেন্স শব্দ দুটো ভুলভাবে ব্যবহৃত হয়েছে, কিন্তু যদি তুমি দুটো শব্দকে তুমি ইন্টারচেঞ্জ করো তাহলে সঠিক হবে। সো অপশন ডি হবে রাইট আনসার। বোথ 1 and 2 আর ইনকারেক্ট, বাট বোথ কুড বি মেড কারেক্ট বাই ইন্টারচেঞ্জিং দেম। তাদের জায়গা বদল করলে কিন্তু সঠিক হয়ে যাবে, অর্থাৎ জেলাসের জায়গায় জেলাস আসবে আর জেলাসের জায়গায় জেলাস যাবে। সো 1 আর 2 শব্দগুলো ইন্টারচেঞ্জ করতে হবে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 27, দুটো সেন্টেন্স আছে, আই কল্ড হিম হি ডিডন্ট আনসার, আমি তাকে ফোন করেছিলাম সে আনসার করেনি। এই দুটো সেন্টেন্সকে তুমি দুরকমভাবে শুরু করার কথা বলা হয়েছে, নাম্বার 1 এবং নাম্বার 2। বলতে হবে কোন রকমভাবে শুরু করা যাবে না, দুটোভাবে শুরু করা যাবে না, কোনোভাবেই শুরু করা যাবে না, কারণ দুটো সেন্টেন্সকে যোগ করে তুমি একটা সেন্টেন্সে পরিণত করবে। দো আই কল্ড, যদিও আমি কল করেছিলাম, হি ডিডন্ট আনসার, সে আনসার করেনি। তাহলে দেখো যদি আমি দো আই কল্ড এইভাবে শুরু করি দুটো সেন্টেন্সকে যুক্ত করতে, তাহলে কিন্তু এটা সঠিকভাবে বসাতে পারবো যে আমি ফোন করেছিলাম সে আনসার করেনি, ফোনটা ধরেনি।
যদিও আমি কল করেছিলাম সে ফোনটা ধরেনি। এক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি নাম্বার 1-এ যেভাবে স্টার্টিংটা সেভাবে কিন্তু সেন্টেন্সটা সিঙ্গেল সেন্টেন্সে পরিণত করা যাবে। নাম্বার 2-তে বলছে হি ডিড নট আনসার, সে ফোন আনসার করলো না, বাট কিন্তু আই কল্ড হিম। ব্যাপারটা কিন্তু উল্টো, মানে আমি ফোন করেছিলাম কিন্তু সে ফোন ধরেনি, কিন্তু এখানে বলা হচ্ছে সে ফোন ধরেনি কিন্তু আমি ফোন করেছি, এটা কিন্তু উল্টো হয়ে গেল। তাই 2 নম্বর যেটা রয়েছে এভাবে শুরু করা যাবে না, সেন্টেন্সে যুক্ত করা যাবে না। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, কারণ একমাত্র নাম্বার 1-এ যেরকম স্টার্টিং আছে দো আই কল্ড, সেভাবেই সেন্টেন্স দুটোকে তুমি যুক্ত করতে পারবে। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 28, অল মাস্ট ডাই, টার্ন ইট ইনটু আ নেগেটিভ সেন্টেন্স। সবাই অবশ্যই মারা যাবে, এটাকে নেগেটিভ সেন্টেন্সে বলতে হবে। অল মাস্ট ফেস ডেথ, সবাইকে মরতে হবে। অল মাস্ট নট ডাই, সবাই মরবে না। নো ওয়ান ক্যান ডাই, কেউ মরবে না। নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারবে না। তাই দেখো, যদি নেগেটিভ সেন্টেন্স বলতে হয় এবং অবশ্যই মিনিংটা চেঞ্জ করা যাবে না, সেক্ষেত্রে অপশন ডি হবে রাইট আনসার। নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, কেউ কিন্তু মৃত্যুকে এড়াতে পারবে না, তার মানে সবাই অবশ্যই মরবে। সো অপশন ডি হবে রাইট আনসার, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। কোয়েশ্চন নাম্বার 29, টার্ন দি ফলোইং সেন্টেন্স ইনটু অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। এই ফলোইং সেন্টেন্সটাকে বিস্ময়বোধক বাক্যে পরিণত করতে হবে। হি রানস ভেরি ফাস্ট, সে প্রচন্ড দ্রুত দৌড়ায়। হি রানস ভেরি ফাস্ট, দেখো ভেরি ফাস্ট হি রানস, হাউ ফাস্ট হি রানস, হোয়াট ফাস্ট হি রানস। সে খুব জোরে দৌড়য়, এই যে ভেরি, এক্ষেত্রে আমরা যখন বিস্ময়বোধক বাক্য করব তখন হাউ বসাবো এবং তারপরে যে অ্যাডজেক্টিভ সেটা বসাবো, হাউ ফাস্ট, তারপরে সাবজেক্ট ভার্ব হি রানস এবং তারপরে একটা এক্সক্লামেটরি সেন্টেন্সে যে এক্সক্লামেশন মার্ক। সো অপশন সি হবে রাইট আনসার, হাউ ফাস্ট হি রানস। এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, 5 অফ দ্য রানার্স কুইট, 5 জন রানার কুইট করলো, খেলা ছেড়ে দিল। রিপ্লেস দি আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ এ সুটেবল ফ্রেজাল ভার্ব, ড্রপড অফ, ড্রপড আউট, ড্রপড ইন, ড্রপড বাই। ড্রপড বাই এবং ড্রপড ইন মানে হচ্ছে ক্যাজুয়াল ভিজিট করা, কোথাও দেখা করতে যাওয়া, ক্যাজুয়ালি দেখা করতে যাওয়া, হঠাৎ করে দেখা করতে যাওয়া। এ দুটো সঠিক উত্তর হবে না। ড্রপড অফ, ড্রপড অফ মানে হচ্ছে কমে যাওয়া, সরে পড়া, সুযোগ বুঝে কেটে পড়া বা কমে যাওয়া, রিডিউস হয়ে যাওয়া, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, ড্রপড আউট। ড্রপড আউট মানে হচ্ছে কোনো কিছু খেলা বা কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেওয়া বা বাদ হয়ে যাওয়া, অর্থাৎ তারা কি করলো, খেলা থেকে নিজেরা কুইট করে গেল, খেলাটা বাদ দিয়ে দিল, খেলা থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিল, বাদ দিয়ে দিল। সো ড্রপড আউট করলো, খেলা থেকে নিজেদের নাম তারা পরিত্যাগ করে নিল, সো প্রত্যাহার করলো। সো অপশন ডি হবে রাইট আনসার, ড্রপড আউট। যেরকম অনেক সময় বলা হয় যে বাচ্চারা স্কুল ড্রপ আউট করছে, মানে স্কুল থেকে পড়াশোনাটা বন্ধ করে দিয়ে স্কুল ছাড়িয়ে দেওয়া হয়েছে। সো এক্ষেত্রে কুইটের বদলে আমরা ড্রপড আউট এই ফ্রেজাল ভার্বটা বসাবো, অপশন বি হবে রাইট আনসার। সো আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আউট অফ 30 কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।